শিউরির ভাইরাল ভিডিও, সেখানে কি ঘটেছে? সেখানে অভিযোগ উঠছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্লীলতাহানির অভিযোগ। আর অভিযোগ কাদের বিরুদ্ধে? অভিযোগ তৃণমূল কর্মীদেরই একাংশের বিরুদ্ধে। রাস্তায় ওড়না ধরে টানাটানি, মারধরের অভিযোগ। এই সেই ভাইরাল ভিডিও, শিউরির এই ঘটনা। থানায় অভিযোগ দায়ের হয়েছে, তৃণমূলেরই এক অংশের বিরুদ্ধে অভিযোগ। পরিবেশ থেকে নষ্ট করতে তাহলে মিথ্যা করে কেন বলে 10 মিনিট ঢুকেছি, সব পুরো মনে আছে, ক্যামেরা লাগানো আছে, কোন চেক করবো। আমার 3 ঘন্টা থেকে প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। প্রসেনজিৎ, তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে, জেলা নেতৃত্বের কি বক্তব্য? দেখো, একেবারেই তাই, এবং এই বিষয়টা নিয়ে নানান প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তুমি জানো যে বীরভূম জেলা সম্প্রতি কয়েকদিন ধরে শিউরি 2 নম্বর ব্লক এলাকা গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠছে। এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব কোথায়? একদিকে ব্লক সভাপতি যিনি রয়েছেন তিনি রয়েছেন কাজল শেখ অনুগামী, এবং অপর গোষ্ঠী তারা হলো অনুব্রত মণ্ডল অনুগামী। এবং সেখানে দাঁড়িয়ে এবার এই অনুব্রত মণ্ডল অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ যে কাজল শেখ ঘনিষ্ঠ বা ব্লক সভাপতি ঘনিষ্ঠ এই যে পঞ্চায়েত সমিতির সভাপতি তাকে শ্লীলতাহানি করা হয়েছে, এই বলে অভিযোগ তোলা হয়েছে। ইতিমধ্যে এই অভিযোগকে কেন্দ্র করে তপ্ত হয়েছে এলাকা, এবং জেলা নেতৃত্ব তৃণমূলের এই বিষয়ে এখনো পর্যন্ত মুখে কুলু পাটলেও একটা তরফে কিন্তু বলা হচ্ছে যে এই বিষয়ে কড়া ভূমিকা পালন করা হবে, এবং তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে আগামী দিনে কোর কমিটি যে রয়েছে সে কোর কমিটি আলোচনার মাধ্যমে এই সমাধান সূত্র এবং তার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু এই ঘটনায় সব থেকে বড় প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা, যে এখানে যখন শাসক দলের মধ্যেই এমন একটি ঘটনা ঘটেছে শ্লীলতাহানির মতো ঘটনা, এবং সেই ভিডিও কার্যত ভাইরাল, সেখানে দাঁড়িয়ে কেন শিউরি থানার পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না? কেন এই মহিলার জবানবন্দি নেওয়া হচ্ছে না? কেন দোষীদের গ্রেফতার করা হচ্ছে না? এই দাবি তুলে কিন্তু বিরোধীরা এই মুহূর্তে সরব। এবং সবকিছুর মধ্যে দিয়ে একটা কথা বলা যেতে হবে, তৃণমূলের কোর কমিটি যখন একটা ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করছেন, ঠিক সেখানে দাঁড়িয়ে নিচু তলায় গ্রাউন্ড লেভেলে যে তৃণমূলের গোষ্ঠীতন্ত্র এখন অব্দি বীরভূম জেলায় অব্যাহত, এই ছবি কিন্তু কার্যত দাঁড়িয়ে। একদমই প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। আর আক্রান্তের কি অভিযোগ শুনুন। মমতা ব্যানার্জি নেতৃত্বে আমরা দল করি, যেহেতু আমাদের ব্লক সভাপতি এখনো আছেন নুরুল ইসলাম, তাহলে তার নেতৃত্বে আমাদেরকে চলতে হবে। আলফার লোকের দ্বারা তো আমরা চলতে পারি না। এবার কেউ যদি হুমকি মেরে বলে যে আমাদের সাথে থাকো বা থাকতে হবে, না হলে বোম মারবো, সেই মুহূর্তে আমি রাজি নয়, তাই আমাকে বারবার অ্যাটাক করা হচ্ছে। আমি শিউরি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম, যে ওখানে আমি দাদার সাথে কথা বলছিলাম, তো ওনার সাথে 21শে জুলাই নিয়ে আলোচনা করছিলাম। সেই মুহূর্তে ওরা আমাকে ধরে নানা রকম নোংরাভাবে গালাগালি মারধর করে, আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে, এবং গলাতে ওড়না ধরে টানা, আমাকে জুতো করে বেরিয়েছে, লাথি মেরেছে, আমাকে ফেলেও দিয়েছে। আমি তো সেফটি না, আমি তো পুলিশের দ্বারস্থ না হলে, আমি তো আমার মহিলা হয়ে আমি সেফটি না থাকি একজন পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে, তাহলে আর মহিলারা কিভাবে সেফটি আমার কাছে বলুন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।